ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম উম্মার উপর পশ্চিমা ইহুদি নাসারাদের যে একটা আগ্রাসন সাংস্কৃতিক এবং সামাজিক রাজনৈতিক পর্যায়ে উম্মত হিসাবে আমরা সেই আগ্রাসনকে কিভাবে মোকাবেলা করব। মুরব্বীদের জানাও উচিত, কিন্তু মূলত তরুণরা এই ব্যাপারটি খেয়াল রাখবেন। প্রথমত আমি কিছু ভূমিকা আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো বোঝা একটু কঠিন কিন্তু জরুরি। আমার শুরুর কথাগুলো বুঝতে পারলে শেষের কথাগুলো আপনারা না বুঝলেও চলবে, নিজে নিজেই চিন্তা করতে পারবেন আমার কথার উদ্দেশ্য কী ছিল এবং পরবর্তীতে আপনি বিষয়টিকে কিভাবে অন্যের কাছে উপস্থাপন করবেন। দেখুন ভাইয়েরা, যে যুগে যে ইলিম সর্বোচ্চ পর্যায়ে ছিল, সেই যুগের নবীকে আল্লাহ পাক ওই ইলিমকে চ্যালেঞ্জ করার মতো মুআজিজা দান করেছেন। দুই একটি উদাহরণ দিচ্ছি, উদাহরণ অনেক আছে, দুই একটি দিচ্ছি। আল্লাহর এক মহান নবী, মহান রাসূল হচ্ছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সময় দুনিয়াতে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ের বিদ্যা ছিল জাদুবিদ্যা। জাদুবিদ্যা জায়েজ নাই, কিন্তু তখন ছিল ওইটা। এবং আজকের যুগে দুনিয়ার সবচেয়ে বড় বড় কয়েকটা শহরের নাম বললে আমরা যেরকম ইউরোপ আমেরিকার শহরের কথা বলবো বা দুবাইয়ের কথা বলবো, তৎকালীন যুগে পৃথিবীর সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল মিশর। মিশরের বাদশাদেরকে বলা হতো ফেরাউন। ফেরাউন কারো নাম নয়, মিশরের বাদশাদের উপাধি ছিল ফেরাউন। যেমন আমরা যে ফেরাউনকে চিনি তার নাম ছিল রামসিস, এরকম আরও অনেক ফেরাউন ছিল। তো ওই যুগের জাদুবিদ্যাকে চ্যালেঞ্জ করে এবং মোকাবেলা করে পরাজিত করতে পারে এমন মুআজিজা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে তার লাঠি, যে লাঠি হাত থেকে ফেললে সাপ হয়ে যায়। আবার যে লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে সাগরের পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন প্রথমবার ফেরাউনের রাজদরবারে গিয়েছেন, ফেরাউন যখন জিজ্ঞেস করেছে তোমার নবুয়তের দলিল কি, তিনি যখন মুআজিজা দেখিয়েছেন, সে বলেছে এটা আর এমন কি, আমার কাছে অনেক জাদুকর আছে, এরাও লাঠিকে সাপ বানাতে পারে। ফেরাউন মিশরের বড় বড় জাদুকরদেরকে নিয়ে এসেছে, এরা রশি নিয়ে এসেছে, দড়ি মাটিতে ফেলেছে, আর জাদুর অং বঙ্গের মাধ্যমে কি করেছে, মানুষের চুকিটা ধান্দা লাগিয়ে দিয়েছে। আসলে ওইগুলো সাপ হয় নাই, মানুষ বুঝতে পেরেছে হয়তো সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম প্রথমে দেখে একটু ভয় পেয়েছেন। তিনি চিন্তা করেছেন আমি তো মনে করেছি খালি আমার লাঠি সাপ হয়, এখন দেখি এদের দড়িও সাপ হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, মুসা ভয় পেও না, তুমি বিজয়ী হবে। লাঠি ফেলে দেখো কি অবস্থা হয়। মুসা ফেলে দেখলেন যে ওই লাঠি বিশাল পাইথন অজগর হয়ে ওই সাপ সবগুলোকে গিলে ফেলেছে। বলার উদ্দেশ্য, মুসার মুআজিজার কাহিনী বলার উদ্দেশ্য হচ্ছে ওই যুগের ইলিমকে এবং ওই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে সেই মুআজিজা আল্লাহ মুসাকে দিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এছাড়াও আরও অনেক মুআজিজা আছে। আরেকটা উদাহরণ হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম আরও অনেক পরের, মুসা থেকে অনেক পরের, প্রায় ১,৫০০ বছর পরের নবী। ওই সময় পৃথিবীতে সবচেয়ে টপ লেভেলের ইলিম ছিল চিকিৎসা বিজ্ঞান। রোমান সাম্রাজ্য চিকিৎসা শাস্ত্রে এত উন্নতি করেছিল, কিন্তু কিছু বিষয় আছে যেখানে চিকিৎসা বিজ্ঞান আর কিছু করতে পারে না। উদাহরণস্বরূপ, মানুষ যতক্ষণ পর্যন্ত শ্বাস চলছে ডাক্তার কিছু করতে পারবে, শ্বাস নিঃশ্বাস শেষ, মারা গেছেন, আর দুনিয়া কোনো ডাক্তার কিছু করতে পারবে না। এছাড়াও, এটা তো বললাম সর্বোচ্চ, এছাড়াও আরো অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ, একজন মানুষ জন্মগতভাবে অন্ধ বাই বর্ন, তার চোখ সারানো যায় না। পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু জন্মগতভাবে অন্ধ মানুষের চোখের জ্যোতি ফিরে না। আরেকটা রোগ আছে, ইংরেজিতে বলা হয় লেপ্রেসি, বাংলা ভাষায় কুষ্ঠরোগ।
এটা এক সময় কিন্তু দুনিয়াতে দুরারোগ্য ব্যাধি ছিল, এর চিকিৎসা ছিলই না, এই কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে ওই যুগের সর্বোচ্চ ইলম অর্থাৎ চিকিৎসা বিদ্যাকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, তিনি জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে ওই ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ শিফা হয়ে যেত। হ্যাঁ, তিনি কি করতেন? হাত দিয়ে পাখি বানাতেন। ইন্নী আখলুকু লাকুম মিনাত তৈরি কাহাইআতিত তায়রি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। কুরআন শরীফের আয়াত। তিনি নিজে বলেছেন, হে বনি ইসরাইল, দেখতে পাও না আমি মাটি দিয়ে পাখি বানাবো, ফু দেব, জিন্দা হয়ে উড়ে যাবে। এটা চিকিৎসা বিজ্ঞানের হিসাবের বাইরে কিন্তু। আচ্ছা, সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান মৃত্যুর পরে ফেল, আর তো কিছু করার নাই এখানে। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, তিনি বলেছেন উহয়িল মাউতা বিইজনিল্লাহ। তিনি কি করতেন? কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হো। কবর থেকে মুর্দা উঠে আসত, উঠে যে বাড়িতে গিয়ে ভাত খাইতো এরকম না, আবার চলে যেত এখানে। মানে আল্লাহ তাকে আর হায়াত দিতেন না, জাস্ট নবীর মুআজিজা প্রমাণ করার জন্য 1 সেকেন্ডের জন্য উঠলো, তাকে সালাম দিয়ে আল্লাহর রসুলের স্বীকৃতি দিয়ে চলে গেল। এইটাই, এমন নয় যে তিনি আবার দুনিয়াতে চলে এসেছেন, এরকম কিছু না, যে চলে গেছে তার আসার আর কোনো উপায় নাই। 2 নম্বর। 3 নম্বর উদাহরণ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচেয়ে বড় ইলম ছিল সাহিত্য, কবিতা। আরবদের কবিতা সাহিত্য, আরবদের কথা সাহিত্য যে পর্যায়ের উন্নত ছিল, তারা বলতো যে আমরা আরবি আর বাকি দুনিয়ার মানুষ আজমি। আজমি মানে বুবা, কথা বলতে পারে না এরা। তারা আমাদেরকে বলে যে তোমরা তো কথাই বলতে পারো না, কথার সৌন্দর্য তো আমাদের। এটা আরবদের মত। এবং আরবদের একটা মেলা হতো বাৎসরিক, উকাজ মেলা। ওই মেলায় 60 জন কবির কবিতাকে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ কবিতা, বছরের শ্রেষ্ঠ 7টা কবিতা প্রতিযোগিতা কম্পিটিশনের মাধ্যমে বাছাই করা হতো। এবং পরবর্তী 1 বছর পর্যন্ত ওই 7টা কবিতা কাবা শরীফে তারা ঝুলিয়ে রাখতো, বলা হয় সাবা মুআল্লাকাত। এগুলো জাহেলি রীতি, ইসলামে ওই রকম কোনো রীতি নাই, জাহেলি রীতি। তো ওই সময়কার কবিদের মধ্যে জনপ্রিয় একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন ইমরাউল কায়েস, নাম শুনেছেন। উনি অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের, অনেক আগের। তবে ওই যে কবিদের যে সময় আল্লাহর নবী এসে যে সকল কবিকে পেয়েছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবি ছিলেন লবিদ ইবনে রাবিয়া। লবিদ ইবনে রাবিয়া শেষ ব্যক্তি যার কবিতা কাবা শরীফে টানানো হয়েছিল। এরপরে ওই সংস্কৃতি উঠে গেছে। লবিদ ইবনে রাবিয়াকে মক্কার কুরাইশরা বলল যে আমরা কোনো মতেই ইসলামের সাথে পারছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলি তাও কোনো কাজ হয় না, কাহিন বলি তাও কাজ হয় না, জিনে ধরা বলে অপবাদ দিয়েছি, কিছুতেই ইসলামের বাণী আটকে রাখা যায় না। আর কুরআন শরীফের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমার বান্দার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি আল্লাহ যা নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ থাকে কোরআন শরীফের একটা সূরা তোমরা নিজে বানিয়ে নিয়ে আসো, আমি দেখো তোমরা কত বড় সত্যবাদী। তারা কবি লবিদ ইবনে রাবিয়াকে বলেছে যে বাকি বাদ দেন, কুরআন শরীফের একটা সূরা আছে সূরা কাউসার, মাত্র 3 আয়াত, ওই সূরার মতো আপনি কিছু একটা সুন্দর বানিয়ে দেন, আমাদের ইজ্জতটা বাঁচবে। তিনি কোনো বর্ণনা মতে 3 মাস, কোনো বর্ণনা মতে 6 মাস চেষ্টা করেছেন। চেষ্টা করার পরে তিনি বলেছেন ওয়াল্লাহি লাইসা হাযা মিন কালামিল বাশার, আমি আল্লাহর কসম করে বলছি এইটা কোনো মানুষের কালাম হতেই পারে না। আপনি কখনো দেখবেন না, কোরআন শরীফের বিষয়টা বুঝাচ্ছি, কোরআন শরীফের অনেক মুআজিজা আছে, অনেক ধরনের। সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে ভাষাগত। আর আমরা সমস্যা হচ্ছে আমরা বাংলাভাষী, আরবি ভালো করে জানি না, এই জন্য কোরআন শরীফের ওই সৌন্দর্য আমরা বুঝতে পারি না। কিন্তু একটা মুআজিজা আপনারা দেখেন, আমি এখানে আপনাদেরকে চাইনিজ ভাষায় কিছু সুন্দর একটা কবিতা লিখে দিলাম, চাইনিজ হরফে। আমি নিজেও চাইনিজ জানি না, এরপরে ধরলাম আপনাকে, বললাম ভাই এত সুন্দর কবিতা, এই কবিতার জন্য ওই কবি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি পড়ে দেখুন, আপনি পড়তে পারবেন না। দ্বিতীয়ত, আমি যদি আপনাকে পড়ে শোনাই, ভালো হইল কি খারাপ হইলো সেটাও আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি চাইনিজ ভাষা জানেন না। যেহেতু ভাষা জানেন না, তাই ওই ভাষার সবচেয়ে সুন্দর কবিতা আপনার উপর কোনো আসর
করবে না। কিন্তু কোরআন শরীফের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আপনি আরবি জানেন কিংবা না জানেন, সুন্দর করে কেউ তিলাওয়াত করলে আপনার উপর আসর করবে কিনা? এমনকি কত অমুসলিম মুসলমান হয়ে যায় শুধু কোরআন শরীফের সুন্দর তিলাওয়াত শুনে। আমি এরকম ঘটনা বহু ইন্টারনেটে দেখেছি যে বহু অমুসলিম মানুষ কোরআন শরীফের তিলাওয়াতে মুগ্ধ হয়ে ইসলামকে স্টাডি করেছে এবং ইসলাম কবুল করেছে। বলা উদ্দেশ্য মুআজিজা নয়, মুআজিজা এগুলা ভূমিকা হিসাবে বলছি। বলা উদ্দেশ্য হচ্ছে যে যুগে যে ইলিমটা সর্বোচ্চ, সেই যুগের নবীকে আল্লাহ পাক সেই ইলিমকে চ্যালেঞ্জ করার মতো শক্তি দান করেছেন, মুআজিজা দান করেছেন। এবার বাকি সব নবীদের নবুয়ত একটা নির্দিষ্ট যুগের জন্য খাস, আর এখানে তাদের মুআজিজার বিষয়টাও খাস। কারণ মুসা আলাইহিস সালামের মুআজিজা ছিল তার লাঠি, তাই না? লাঠি দিয়ে বাড়ি দিলে তো সাগর দ্বিখণ্ডিত হয়ে গেছে, মুআজিজা তো। আমি ওই লাঠি যদি আপনার হাতে দেই আর আপনি সারাদিন বাড়ি দেন, পুকুর ভাঙতে পারবেন? কিছুই করতে পারবেন না। ঈসা আলাইহিস সালামের মতো মাটি দিয়ে পাখি বানিয়ে অথবা কবরস্থানের পাশে গিয়ে সারাদিন কুম্বিজ নিল্লা পড়লে কেউ উঠে আসবে না। কারণ মুআজিজা লাঠির নয়, মুআজিজা মুসার। মুসা আলাইহিস ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাস মুআজিজাটাও শেষ। এখন আমরা জানি ওইটা ছিল, কিন্তু আমরা করে দেখাতে পারবো না, করতেও পারবো না, দেখতেও পারবো না। কিন্তু এইখানে আমাদের নবী খাস। কিভাবে? আমাদের নবীর ব্যাপারে তিনি নিজে বলেছেন, ও উরসিলতু ইলাল খালকি কাফা, আমি তামাম মানব জাতির জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মুহর, অর্থাৎ আল্লাহ নবুয়তের সিলসিলাকে সমাপ্ত করে দিয়েছেন। এরপরে আর কোনো নবী আসবেন না। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাল আকিব আল্লাযী লাইসা বাদাহু নবী, আমার নাম হচ্ছে, আমার একটা গুণ হচ্ছে আমি আকিব। আর আকিব হচ্ছে যার পরে আর কোনো নবী থাকেন না। তবে হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াদখুলুনা ইয়াখরুজুনা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগে কমপক্ষে 30 জন মিথ্যাবাদী বেঈমান দাজ্জাল বের হবে, যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী দাবি করবে। আমাদের ভারতীয় উপমহাদেশে এই ক্ষেত্রে সবচেয়ে কুখ্যাত হচ্ছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে তার জন্ম হয়েছিল, মারাও গেছে, তার কিছু উম্মত আছে, আরও আছে। এরকম নবীর অভাব নেই, প্রচুর নবী। নবীর ওই বন্ড নবীদের শুরু হয়েছিল মুসাইলামা ইবনে হানিফা, তার নাম মুসাইলামা ইবনে হাবিব। আল্লাহ নবী তার নাম দিয়েছেন মুসাইলামাতুল কাজ্জাব। এরপর থেকে শুরু হয়েছিল, এর মধ্যে জেন্টসও ছিল, লেডিসও ছিল। একজন মহিলাও নিজেকে নবী দাবি করেছিল, তার নাম ছিল সাজা, এবং সে তার পার্টিকে বড় করার জন্য মুসাইলামার সাথে বিয়েও করেছিল। দুজনের মধ্যে গভীর প্রেম, বন্ডের সাথে বন্ডের প্রেম থাকতেই তো পারে, তাই না? তো এই জন্য সতর্ক থাকতে হবে, এটা আকীদার বিষয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সিলসিলা শুধু শেষ হয় নাই, পরিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে, শেষ হয়েছে। এরপরে আর কোনো নবী আসবেন না। যে ব্যক্তি এরপরে নিজেকে নবী দাবি করবে আর যে ব্যক্তি ওই দাবির উপর বিশ্বাস করবে, উভয়ে কাফির হয়ে যাবে। এটা আকীদার বিষয়। আপনারা রারাই মদ্দিসা হুজুরকে চিনেন, সবাই আমরা চিনি। হুজুরের একটা বয়ানে শুনেছিলাম, তিনি বলছিলেন যে তাকে কেউ একজন বলেছে যে গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে বলতো উম্মতি নবী, মানে সে বলতো যে আমি নবী কিন্তু আবার রাসূলুল্লাহর উম্মতের মধ্যে নবী, এরকম একটা পেশ লাগাইত। তাহলে আমরা তাকে কি বলবো? তিনি বলেছেন যে আমার মতে সে হচ্ছে খামোখা নবী। কারণ নবীর দরকার নেই, তুমি খামোখা এসেছো, এই জন্য তুমি হচ্ছে খামোখা নবী, দরকার নেই তো আর। এবার যাই হোক, বলতে চাচ্ছিলাম যেহেতু দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, অতএব আর নবীর দরকার নাই। আর যেহেতু আর কোনো নবী আসবেন না, অতএব আর কোনো উম্মতও আসবে না, আমরাই শেষ উম্মত। এবার যদি আমরা, নবীর যুগ তো শেষ হয়ে গেছে, ওইটা তো বরকতময় যুগ, ওই যুগকে আল্লাহ সেভ করেছেন, সাহাবীদের যুগকে। কিন্তু আমরা বর্তমানে যে যুগে আছি, সেই যুগের একটা পরিচয় যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, যে মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ চিকিৎসা বিজ্ঞানের যুগ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ কবিতা সাহিত্যের যুগ, আজকের যুগ কিসের যুগ? ইটস এ কোয়েশ্চন।
তাহলে প্রথমে আজকের যুগের কয়েকটা পরিচয়, কমপক্ষে 3টা পরিচয় তো আপনাকে আমার কাছ থেকে শুনতেই হবে। আমার মতে আজকের যুগের কমপক্ষে 3টা পরিচয় আপনাকে জানতে হবে। একটা হচ্ছে আজকের যুগের একটা পরিচয় হচ্ছে এই যুগ আখিরুজ্জামান। আখিরুজ্জামান মানে শেষ যুগ। এটা দেখি আমরা আখেরি জামানা বলি, আমি আরবি ভাষায় বললাম আখিরুজ্জামান কি জন্য? কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে কয়েকটি ছোট আলামত আমাদেরকে জানিয়েছিলেন, 2-3টি পরে বাকি সমস্ত আলামত অলরেডি প্রকাশ হয়ে গেছে, আমরা চোখের সামনে দেখছি। হ্যাঁ, কিয়ামতের বড় 10টি আলামত আছে, এইগুলা কিয়ামতের ঠিক আগে আগে একটার পরে একটা হবে এবং কিয়ামত হবে, ওইটা পরের বিষয়। কিন্তু ছোটো আলামত অনেকগুলো আছে যেগুলো অলরেডি আমাদের সামনে বাস্তবায়ন হয়ে গেছে। আচ্ছা, কিয়ামতের আলামত সবগুলো কিন্তু খারাপ নয়, কিয়ামতের মধ্যে ভালো আলামত আছে। যেমন কিয়ামতের প্রথম ছোট আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কি জন্য? আল্লাহর নবী শেষ নবীর জন্ম হয়ে গেছে, মানে কিয়ামত নিকটবর্তী চলে এসেছে। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াস সাআতি কাহাতাইন, আমি এবং কিয়ামত এমন ক্লোজ যেভাবে এক হাতের 2 আঙ্গুল ক্লোজ। আপনি বলবেন ভাই ক্লোজ কোন জায়গায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার 1400-1500 বছর হয়ে গেল, কিয়ামত তো এখনো আসতেছে না। আচ্ছা, আপনার কি মনে হয় এই দুনিয়ার বয়স, এই মহাবিশ্বের বয়স, বিজ্ঞানীরা বলেছেন প্রায় 13.8 বিলিয়ন ইয়ার্স, 13.8 বিলিয়ন বছর। এই 13.8 বিলিয়ন বছরের মধ্যে 1500 বছর কি কয়েকটা সেকেন্ডের হিসাব হবে? আমরা মনে করি আমরা যতটুকু দেখতেছি দুনিয়া মনে হয় এতটুকু না, আল্লাহর দুনিয়া বহু বড়। আপনি দেখতে, এমনকি মানুষের বয়সও খুব বেশি না। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, কিন্তু তিনি আল্লাহর প্রথম সৃষ্টি নয়, এর আগে আল্লাহ আরো বহু কিছু সৃষ্টি করেছেন। ফেরেশতা মানুষের আগের না পরের? বহু আগের, শুধু আগের না, জিনরাও আমাদের আগের। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করার আগে আমি জিনকে আগুন দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর আরশ আমাদের আগে সৃষ্টি হয়েছে, আল্লাহর লৌহ কলম কুরসি আমাদের আগে সৃষ্টি হয়েছে, ডাইনোসরও আমাদের আগে ছিল, তেলাপোকা মানুষের আগের। তেলাপোকা বহু কোটি বছর ধরে দুনিয়াতে এখনো ঠিক আছে, দুনিয়ার অন্য প্রাণী এসে চলে গেছে, তেলাপোকা মাশাআল্লাহ ঠিকই আছে, খুব মজবুত ইমানের উপর তারা ঠিকই আছে এখনো। না, এটা সত্যি কথা, আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন তেলাপোকার কিন্তু জাতি হিসাবে তেলাপোকার বয়স অনেক আগের। যেটি বলছিলাম, আজকের যুগের একটা পরিচয় হচ্ছে আখিরুজ্জামান বা শেষ যুগ। 2 নম্বর, আজকের যুগের দ্বিতীয় পরিচয় হচ্ছে এটা হচ্ছে ফিতনার যুগ। ফিতনা মানে কি? বাংলা ভাষায় ফিতনা বলতে আমরা বুঝি মানে মারামারি করা। ফিতনা মানে পরীক্ষা, জাস্ট এতটুকু। ফিতনা মানে ইবতিলা, ওয়া ইজিবতালা ইব্রাহিম, আল্লাহ যখন ইব্রাহিমকে পরীক্ষা নিলেন, একইভাবে আল্লাহ কবরের সওয়াল জবাবকে হাদিসে ফিতনা বলা হয়েছে। তো ফিতনা মানে মারামারি নয়, ফিতনা মানে পরীক্ষা। ওকে, তো আজকের যুগ ফিতনার যুগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো আমি যে বানিয়ে বলতেছি কথা এরকম না, প্রত্যেকটি কথার দলিল রয়েছে আল্লাহর রসুলের কথা। আমি শুধু কথাগুলোকে একটু গুলমুল করে আপনাদেরকে প্রেজেন্টেবল উপায়ে আপনাদের সামনে পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আখেরি জামানায় আমার উম্মতের উপর ফিতনা আসবে। কিভাবে? একটা হাদিসে এসেছে কা মাউজিল বাহরি, আরেকটা হাদিসে এসেছে কা কিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্ধকার রাতে যেরকম দুনিয়াটা পুরো কালো নিকশ হয়ে যায়, আখেরি জামানায় ফিতনা এরকম আমার উম্মতকে একেবারে ঢেকে ফেলবে, নাউজুবিল্লাহ। আর দ্বিতীয়ত বলেছেন যে সাগরের ঢেউয়ের মতো একটার পরে একটা ঢেউ যেরকম আসে, আমার উম্মতের উপর আখেরি জামানায় একটার পরে একটা ফিতনা এরকম আসবে, বুঝলি, নাউজুবিল্লাহ। এখন তাহলে দ্বিতীয় কথা হচ্ছে এই যুগ ফিতনার যুগ। তৃতীয়তা, আমার কাছে এই যুগের 3টা পরিচয় আমি বলেছি। প্রথমটা হচ্ছে আখিরুজ্জামান, দ্বিতীয়টা হচ্ছে ফিতনার যুগ, 3 নম্বরটা হচ্ছে আজকের যুগ হচ্ছে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের যুগ। পৃথিবীটা বড় ছোট হয়ে গেছে আমাদের কাছে। একবার একটা বই পড়েছিলাম, বাংলাদেশের একজন লেখক 1980-র দশকে আমেরিকায় তিনি পড়তে গিয়েছিলেন। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। উনি গিয়েছিলেন অবশ্য মানে 70-এর দশকে। তো 80-র দশকে 1981 সালে মনে হয় না 82 সালে জিয়াউর রহমান মারা গেলেন।
তো ওই লেখক তার বইয়ের মধ্যে লিখেছেন যে জিয়াউর রহমান মারা যাওয়ার 3 মাস পরে আমেরিকায় পত্রিকায় খবর বের হলো যে বাংলাদেশের প্রেসিডেন্ট মারা গেছে, 3 মাস পরে। আর আজকে আপনি এখানে একটা চিৎকার দিয়ে দেখুন 3 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে, তাই না? দুনিয়া ছোট হয়ে গেছে, খুবই ছোট, বিশ্বায়নের যুগ। এই বিশ্বায়নের কিছু ফায়দা তো নিশ্চয়ই আছে, নুকসান কোনটা? নুকসান হচ্ছে এখন আমেরিকা, ইউরোপ আর বাংলাদেশ আলাদা নয়। যেটা ওইখানে চলতেছে এইটা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে হুট করে আমাদের এখানেও চলে আসে। বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায়? এই জন্য এখন আর বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে যদি ঈমান বাঁচাতে হয় সারা পৃথিবীতে কি চলছে সেটা নিয়েও সতর্ক থাকা দরকার, ভবিষ্যৎ প্রজন্মকেও সতর্ক রাখা দরকার। ওকে, আমার জন্ম 1992 সালে, আপনাদের এরকম আশেপাশে কম বেশি হইতে পারে। আমরা শেষ গ্রুপ যারা অ্যান্ড্রয়েড ফোন ছাড়া বড় হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন তো অনেক পরে পেয়েছি, তাই না? আপনার কি মনে হয় আমাদের পরের প্রজন্ম ফোন ছাড়া বড় হবে? মানে বুঝতে পারছেন কি বলতেছি? আমরা কিছুটা বুঝ হওয়ার পরে এই ডিভাইসগুলো হাতে পেয়েছি, কিন্তু পরের প্রজন্ম একেবারে যখন এক কান দিয়ে আজান দেওয়া হবে আর এক কান দিয়ে ফেসবুক লাইভ চলতেছে, তাই না? এইরকম অবস্থায় চলে যাবে তারা সারা পৃথিবীর সাথে পরিচয়ের ফলে কিছুটা জ্ঞান বাড়বে, এতে তো সন্দেহ নাই। কিন্তু ফিতনা যেগুলো আমাদের ঈমান বিধ্বংসী, আমাদের সভ্যতা সংস্কৃতি বিধ্বংসী, সেগুলোর সাথেও তারা খুব কাঁচা বয়সে পরিচিত হয়ে যাবে। এটা হচ্ছে সমস্যা। তো আমার কাছে এই যুগের কমসে কম এই 3টা পরিচয়, অর্থাৎ মুসা আলাইহিস ইসলামের যুগ যদি জাদুবিদ্যার যুগ হয়, আজকের যুগ আখেরি জামানা, ফিতনার যুগ, বিশ্বায়নের যুগ, এই 3টা পরিচয় এই যুগের আছেই আছে। এবার আমরা এই যুগে কি করব? এতক্ষণ আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছেন কি বলছি। এখন আপনারা বাকি যেগুলো বলবো খুব ইজিলি বুঝতে পারবেন, যদি এতক্ষণ পর্যন্ত যা বলছি বুঝতে পারেন। আমি 1 ঘন্টার মতো কথা বলবো, 1 ঘন্টা মনে হয়ে গেছে কি আল্লাহ জানে। যাই হোক, দেখেন আজকের যুগের পশ্চিমা বিশ্ব, আমি আপনাদেরকে একটা সূত্র বলি, মনে রাখবেন, সূত্র অঙ্কের সূত্রের মতো। এই দুনিয়া ন্যায় নীতির উপর চলে না, ন্যায় নীতির উপর আখিরাত, যেটার মালিক আল্লাহ। যেহেতু আল্লাহ দুনিয়াতে মানুষকে পাওয়ার দিয়েছেন, মানুষ এই দুনিয়াকে ন্যায় নীতির উপর চালায় নাই। মানুষের আইন হচ্ছে যার লাঠি মহিষ তার। দুনিয়া এরকম চলে না? চলে। আমি উদাহরণ দেখাবো আপনাকে। একটাই উদাহরণ দিলে যথেষ্ট। 1939 সাল থেকে শুরু হয়ে 1945 সাল পর্যন্ত প্রায় 6 বছর ব্যাপী পৃথিবীতে 2য় বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রায় 5.5 কোটি মানুষ মারা গেছে এই বিশ্বযুদ্ধে। এরপরে সব দেশ রাষ্ট্র মিলে জাতিসংঘ তৈরি করলো এবং সব রাষ্ট্র একত্রে বসে এই সিদ্ধান্ত নিল যে মানুষের অনেক হত্যাকাণ্ড হয়েছে, আর পৃথিবীতে আমরা গণহত্যাকে সাপোর্ট করব না, গণহত্যা হতে দেব না। অথচ আজকের এই অতি আধুনিক যুগে এসে গত 1 বছর 3 মাস ধরে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের নিষ্ঠুর গণহত্যা চলছে। না জাতিসংঘ কিছু করতে পেরেছে, আর আমেরিকা তার সাথে লাই দিয়ে যাচ্ছে। তো বুঝতে পেরেছেন দুনিয়াটা কিরকম অন্যায়ের উপর চলে, কি রকম অন্যায়ের উপর দুনিয়াটা চলে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের উপর সাগরের ঢেউয়ের মতো ফিতনা আসবে। আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখুন, মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশ, শক্তিশালী দেশ এক এক করে কিভাবে আস্তে আস্তে নষ্ট হচ্ছে। সিরিয়া, আপনি মনে করতে পারেন সিরিয়াতে মনে হয় সারা জিন্দিগি খালি মারামারি চলে। সিরিয়া এক সময় দুনিয়ার অতি উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা ছিল। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র যে সিরিয়ার আজকে এই অবস্থা হয়েছে। লিবিয়ার অবস্থা কিন্তু ভালো ছিল। ইরাকের সাদ্দাম হোসেন যদিও পাগল কিসিমের মানুষ, কিন্তু তার নিজের দেশের জন্য সে অনেক কিছু করেছে। কিন্তু এই পশ্চিমা বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে দুর্বল করার জন্য এমন কোনো পদক্ষেপ নাই যেটা তারা গ্রহণ করে নাই। এবার আমি যদি আপনাকে বলি যে এই দুনিয়াতে, এটা মনে রাখবেন সবসময়, যেখানে মালিকানা শুধু আল্লাহর, সেখানে আল্লাহ ন্যায় নীতি অনুযায়ী চালাবেন। যেমন আখিরাত, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের উপর শুধু আল্লাহর হুকুম চলে। যেহেতু মানুষকে আল্লাহ সামান্য সময়ের জন্য একটু পাওয়ার দিয়েছেন, দুনিয়াতে মানুষ এমন কোনো খারাপ কাজ নাই যেটা করে নাই। তাই দুনিয়াতে এটা মনে করার বিষয় নয় যে আমি ভালো মানুষ, এই জন্য সবসময় মনে হয় আমার বিজয় হবে। না, দুনিয়া এই নিয়মে চলে না। দুনিয়া প্রযুক্তি, আবিষ্কার, সব কিছুতে সামরিক শক্তি মুসলমানদের দ্বারে কাছেও কেউ ছিল না। কিন্তু আমাদের বদহাসলত, আমরা
দুর্বল হয়েছি, এসব ছেড়ে দিয়েছি। এরপরে উঠেছে ইউরোপ, এবং 1950-এর ওই সময় পর্যন্ত ছিল ইউরোপ। এরপরে আসলো আমেরিকা। আমেরিকা অনেক পরে আসছে, আমেরিকা আগে এত পাওয়ারফুল ছিল না। ইউরোপ নামার পরে আমেরিকা উঠছে। এটা আল্লাহর নিয়ম, দুনিয়াতে একদল উঠে একদল নামে। কিন্তু আমরা এখন পরাজিত হয়ে আছি। আর দুনিয়াতে আপনি প্রচুর মুসলমান দেখতেছেন, না এটা ঠিক আছে, সংখ্যায় আমরা অনেক, কিন্তু আমরা এত মানুষ মিলেও ফিলিস্তিনি মুসলমানদের প্রাণকে তো রক্ষা করতে পারি নাই। এমনকি আপনিও জানেন, আমিও জানি, যুদ্ধ করা লাগতো না। মুসলিম বিশ্বের এই যে 56-57টি দেশ আছে, রাষ্ট্র আছে, সেনাবাহিনী কি কম নাকি? কম না। সবচেয়ে শক্তিশালী 5টা রাষ্ট্র যদি একত্রিত হয়ে একটা পদক্ষেপ নিত, আমাদের ফিলিস্তিনি মজলুম মুসলমানদের হয়তো এই অবস্থা করা লাগতো না। ধরেন সৌদি আরব, ইরান, তুর্কি, পাকিস্তান, মালয়েশিয়া, এই 5টা শক্তিশালী রাষ্ট্র মুসলিম বিশ্বে সামরিক শক্তির দিক থেকে, এরাও যদি একত্রিত হয়ে বলতো কোনো একটা পদক্ষেপ নিত, শক্তিশালী পদক্ষেপ, আজকে নিশ্চয়ই গাজার মুসলমানদেরকে এই অবস্থায় পড়তে হয় না। এটা আল্লাহর পরীক্ষা আমাদের পক্ষ থেকে, এবং আমরা এই পরীক্ষায় ফেল করেছি। হাজিরিন, দেখেন একটা বিষয়, দুনিয়াতে এখন আমাদের বাদশাহী নেই, আমরা পরাজিত। আর এই দুর্বলতার সুযোগে পশ্চিমারা আমাদের সমাজ, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছুকে তো তারা খেয়েছেই। এবার চাচ্ছে আমাদের ইমানটাকেও খেয়ে ফেলতে। এবার চাচ্ছে আমাদের মগজ, মাইন্ডকেও তারা গুলামির মধ্যে নিয়ে যেতে। এটাই তো বাকি আছে, আর তো কিছু বাকি নাই। আমাদের রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে এতটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, রিসেন্টলি আফগানিস্তানে অনেকটা ইসলামী শরীয়ত ব্যবস্থা এসেছে। এছাড়া পুরো ইসলামী শরিয়া, আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী, খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুযায়ী কোন মুসলিম রাষ্ট্র চলে দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না, তো পারবেন না। আমরা শিখেছি ওদের কাছ থেকে। এজন্য আমরা আজকে যখন আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়াগুলো ব্যর্থ হয়ে ফিরে আসে। আমাদের মুখ নাই। আমরা আল্লাহর রসুলের সেই নূর, যে নূর দিয়ে সাহাবীরা দুনিয়াকে নূরান্বিত করেছিলেন, আমরা ওই নূর ছেড়ে পশ্চিমা বিশ্বের অন্ধকারকে নূর মনে করে নিজের মধ্যে নিয়ে নিয়েছি। হাজিরিন, এজন্য দুর্বল আমরা, আর এজন্য ষড়যন্ত্র চতুর্দিক থেকে আমাদের সামনে ধেয়ে আসছে। একটা ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র হচ্ছে মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করে আলাদা করে রাখা। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, আপনার বংশ পরিচয়, গোত্র পরিচয়, এগুলা ইসলামে কোনো সমস্যা না, থাকতে পারে। আল্লাহর নবী কারো কোনো পরিচয় ভাঙ্গেন নাই। কে মাক্কি, কে মাদানি, কে সিলেটি, কে লালাবাজারি, কোনো সমস্যা নাই। কে বাঙালি, কে পাকিস্তানি, কোনো সমস্যা নাই। কিন্তু এসব কিছুর উপরে আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহর নবী আমাদেরকে উম্মত বানিয়েছেন। কি বানিয়েছেন? উম্মাহ। এবং উম্মাহ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালা উম্মতি কামাসালিল জাসাদি, আমার উম্মত একটা দেহের মতো। এই দেহের একটা অঙ্গে ব্যথা লাগলে যেরকম পুরো দেহ রাতে নির্ঘুম অবস্থায় রাত পার করে, আমার উম্মতের একটা অংশে আঘাত লাগলে বাকি তামাম উম্মত ব্যথা সহ্য করবে। অথচ আজকে তার প্রযুক্তি, আবিষ্কার, সব কিছুতে সামরিক শক্তি মুসলমানদের দ্বারে কাছেও কেউ ছিল না। কিন্তু আমাদের বদহাসলত, আমরা দুর্বল হয়েছি, এসব ছেড়ে দিয়েছি। এরপরে উঠেছে ইউরোপ, এবং 1950-এর ওই সময় পর্যন্ত ছিল ইউরোপ। এরপরে আসলো আমেরিকা। আমেরিকা অনেক পরে আসছে, আমেরিকা আগে এত পাওয়ারফুল ছিল না। ইউরোপ নামার পরে আমেরিকা উঠছে। এটা আল্লাহর নিয়ম, দুনিয়াতে একদল উঠে একদল নামে। কিন্তু আমরা এখন পরাজিত হয়ে আছি। হ্যাঁ, দুনিয়াতে আপনি প্রচুর মুসলমান দেখতেছেন, না এটা ঠিক আছে, সংখ্যায় আমরা অনেক, কিন্তু আমরা এত মানুষ মিলেও ফিলিস্তিনি মুসলমানদের প্রাণকে তো রক্ষা করতে পারি নাই। এমনকি আপনিও জানেন, আমিও জানি, যুদ্ধ করা লাগতো না। মুসলিম বিশ্বের এই যে 56-57টি দেশ আছে, রাষ্ট্র আছে, সেনাবাহিনী কি কম নাকি? কম না। সবচেয়ে শক্তিশালী 5টা রাষ্ট্র যদি একত্রিত হয়ে একটা পদক্ষেপ নিত, আমাদের ফিলিস্তিনি মজলুম মুসলমানদের হয়তো এই অবস্থা করা লাগতো না। ধরেন সৌদি আরব, ইরান, তুর্কি, পাকিস্তান, মালয়েশিয়া, এই 5টা শক্তিশালী রাষ্ট্র মুসলিম বিশ্বে সামরিক শক্তির দিক থেকে, এরাও যদি একত্রিত হয়ে বলতো কোনো একটা পদক্ষেপ নিত, শক্তিশালী পদক্ষেপ, আজকে নিশ্চয়ই গাজার মুসলমানদেরকে এই অবস্থায় পড়তে হয় না। এটা আল্লাহর পরীক্ষা আমাদের পক্ষ থেকে, এবং আমরা এই পরীক্ষায় ফেল করেছি। হাজিরিন, দেখেন একটা বিষয়, দুনিয়াতে এখন আমাদের বাদশাহী নেই, আমরা পরাজিত। আর এই দুর্বলতার সুযোগে পশ্চিমারা আমাদের সমাজ, রাষ্ট্র,
অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছুকে তো তারা খেয়েছেই, এবার চাচ্ছে আমাদের ইমানটাকেও খেয়ে ফেলতে। এবার চাচ্ছে আমাদের মগজ, মাইন্ডকেও তারা গুলামির মধ্যে নিয়ে যেতে। জাস্ট এটাই তো বাকি আছে, আর তো কিছু বাকি নাই। আমাদের রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে এতটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, রিসেন্টলি আফগানিস্তানে অনেকটা ইসলামী শরীয়ত ব্যবস্থা এসেছে। এছাড়া পুরো ইসলামী শরিয়া, আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী, খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুযায়ী কোন মুসলিম রাষ্ট্র চলে দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না, তো পারবেন না। আমরা শিখেছি ওদের কাছ থেকে। এজন্য আমরা আজকে যখন আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়াগুলো ব্যর্থ হয়ে ফিরে আসে। আমাদের মুখ নাই। আমরা আল্লাহর রসুলের সেই নূর, যে নূর দিয়ে সাহাবীরা দুনিয়াকে নূরান্বিত করেছিলেন, আমরা ওই নূর ছেড়ে পশ্চিমা বিশ্বের অন্ধকারকে নূর মনে করে নিজের মধ্যে নিয়ে নিয়েছি। হাজিরিন, এজন্য দুর্বল আমরা, আর এজন্য ষড়যন্ত্র চতুর্দিক থেকে আমাদের সামনে ধেয়ে আসছে। একটা ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র হচ্ছে মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করে আলাদা করে রাখা। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, আপনার বংশ পরিচয়, গোত্র পরিচয়, এগুলা ইসলামে কোনো সমস্যা না, থাকতে পারে। আল্লাহর নবী কারো কোনো পরিচয় ভাঙ্গেন নাই। কে মাক্কি, কে মাদানি, কে সিলেটি, কে লালাবাজারি, কোনো সমস্যা নাই। কে বাঙালি, কে পাকিস্তানি, কোনো সমস্যা নাই। কিন্তু এইসব কিছুর উপরে আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহর নবী আমাদেরকে উম্মত বানিয়েছেন। কি বানিয়েছেন? উম্মাহ। এবং উম্মাহ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালা উম্মতি কামাসালিল জাসাদি, আমার উম্মত একটা দেহের মতো। এই দেহের একটা অঙ্গে ব্যথা লাগলে যেরকম পুরো দেহ রাতে নির্ঘুম অবস্থায় রাত পার করে, আমার উম্মতের একটা অংশে আঘাত লাগলে বাকি তাম উম্মত ব্যথা সহ্য করবে। অথচ আজকে, গতকালকে গাজার শেষ হসপিটাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আর পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্রে আজকে 31st নাইট পালন করা হচ্ছে। বাংলাদেশেও হয়তো হচ্ছে, সরকার অনেক কড়াকড়ি করেছে, এই জন্য এরা একটু খোলামেলা পারে না। নইলে দেখতেন দাজ্জালের ছেলেপেলা কি বাংলাদেশে অভাব আছে নাকি? অভাব তো নাই, করতো। এই 31st নাইট বা খ্রিস্টানদের, হিন্দুদের এই সংস্কৃতিগুলাকে আপনি এত নিরীহ আনন্দ এগুলা মনে করবেন না। যে ধর্ম যার যার উৎসব, সবার প্রত্যেকটা উৎসবের পেছনে একটা ধর্মীয় চিন্তা আছে। কোন উৎসব ধর্মীয় চিন্তা, ধর্মীয় আকীদা, ধর্মীয় ইতিহাস, ধর্মীয় ট্রেডিশন ছাড়া হয় না। আমরা জুমার নামাজ কেন আদায় করি? জুমার দিনে ছুটি কেন দিয়েছি? কারণ এই দিন মুসলমানদের ঈদের দিন। তার মানে এখানে আমার একটা ধর্মীয় ব্যাপার আছে কিনা? আছে। তো 31st নাইট, এটা তো আমাদের কালচার নয়, পশ্চিমা বিশ্বের কালচার। তো আপনার কি মনে হয় তারা একটা কালচার তৈরি করেছে, নিজের ধর্মের সাথে কি এর কিন্তু সংযুক্ত নাই? আছে। আপনি খুঁজে দেখুন, আমার তো এত রিসার্চ এই ব্যাপারে নাই, খুঁজে দেখুন এই 31st নাইট সহ যাবতীয় খ্রিস্টানদের এবং হিন্দুদের এবং অন্যান্য ধর্মের যত উৎসব আছে, প্রত্যেকটা কখনো না কখনো কোনো পূজা বা কোনো দেবতার পূজা ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এটি উৎসব হয়েছে। আজকে যদি আপনি এই সব উৎসবকে জাস্ট উৎসব মনে করে শরিক হন, তাহলে মূলত আপনি জাস্ট উৎসব করছেন না, সাথে পূজায়ও শরিক হচ্ছেন। এই যে খ্রিস্টানদের ক্রিসমাস কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে, ওইগুলা পরবর্তীতে তারা একটা লাইন গার্ড তৈরি করেছে। আসলে খ্রিস্টানরা যখন রোমান সাম্রাজ্যে গেল এবং রোমান সাম্রাজ্য যখন খ্রিস্টান হলো, রোমানদের একটা পূজা ছিল, সেনেটেলিয়া বলা হতো ওইটাকে, সূর্য দেবতার পূজা। ওইটাকে তারা ক্রিসমাস হিসাবে পালন করতো। খ্রিস্টানরা পরবর্তীতে ওই দিনকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন বানিয়ে নিয়েছে। হুদাই ঈসা আলাইহিস সালামের জন্ম ওই সময় হয় নাই। বুঝতে পেরেছেন? তাই এই 31st নাইট আর এগুলো আমরা যা পালন করছি, আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সর্বশেষ হসপিটালটি, গাজার সর্বশেষ হসপিটালটি গতকালকে ইসরায়েল বোমা মেরে, বিমান হামলা করে ধ্বংস করে দিয়েছে। তো দেখুন আমরা আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো যদি আমরা এত ফুর্তির মাঝে জীবন কাটাই। এই জন্য ফুর্তি করুন, কিন্তু সেটা হালালের মধ্যে। আপনারও উৎসবের অভাব নাই, আল্লাহ দুইটা ঈদ দেন নাই আপনাকে। বা রমজান মাস তো খুব যে কষ্টের মাস তা তো না, রমজান তো আনন্দের মাস আমাদের জন্য। রোজা রেখে কষ্ট পেয়েছে এরকম কোনো মানুষ নাই। রমজান মাসে বরং মানুষের স্বাস্থ্য আরও একটু ভালো হয়ে যায়, তাই না? মানে কি জন্য বলছি, আল্লাহ আমাদেরকেও উৎসব দিয়েছেন। জুমার দিন আমাদের জন্য ঈদের দিন না? তো আমরা কেন বেহায়ার মতো গিয়ে অন্যদের উৎসব পালন করবো বলেন? কখনো মানে কোনো হিন্দু ভাইকে দেখেছেন যে চলো তোমার সাথে একটু কুরবানি দিই? না।
ধর্ম যার, ইতিহাস যার, সংস্কৃতি যার, পালনও করবো সে। সহজ হিসাব। সব কিছু মিশিয়ে একটা খিচুড়ি বানানোর দরকার আছে? দরকার নেই। বাংলাদেশে অনেক ধর্মের মানুষ আছে, যে যার সম্মান নিয়ে যার যার অবস্থান থেকে যার যার ধর্ম পালন করবে, এটাই ইসলামের নিয়ম। সব কিছুকে জমিয়ে খিচুড়ি বানাইয়া কোনো লাভ নাই। আসলে আমরা মুসলমান, উই আর প্রাউডলি মুসলিম, এবং আমরা শুধু ইসলামের উৎসবগুলো পালন করি, এবং আমরা এজন্য অন্য ধর্মের উৎসব পালন করি না। কারণ শুধু ইসলাম কবুল করাই যথেষ্ট নয়, অন্যদের সাথে সম্পর্কচ্ছেদ করা, কমসে কম ইমানের লেভেলে সম্পর্কচ্ছেদ করা, অন্যদের সাথে আইডিওলজিক্যাল লেভেলে যে বিচ্ছেদ আমাদের, সেটা আমাদের ইমানের পরিচয়। আপনি যদি ইসলামকেও মানেন, অন্য ধর্মের দেবদেবীকেও মানেন, অন্য ধর্মের উৎসবেও খুশি হন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং ইসলামের জন্য আপনি কোনো কিছুই ত্যাগ করতে পারেন নাই। এটা আপনার ইমানের কমজোরি। তো দেখুন একটা বিষয়, আজকের যুগে মুসলমানদের অবস্থা এত ভাগ ভাগ আমাদের মধ্যে। রাজনৈতিক ক্ষেত্রে বলছি আমি আপনাদেরকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদাহরণ দিচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার সকালে, ফজরের কয়েক ঘন্টা পরে। আর কবর শরীফে তাকে রাখা হয়েছে পরের দিন মঙ্গলবার, এর পরের দিন বুধবারে। আপনি বলবেন তাহলে 1.5 দিন কী করলেন সাহাবিরা? সাহাবিরা মূলত এই 1.5 দিনের মধ্যে আল্লাহর নবীর পরে মুসলিম বিশ্বের আমির বা খলিফা কে হবে সেটা নির্ধারণ করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়েছেন, এজন্য যেন কোনো অবস্থাতেই মুসলিম উম্মার ঐক্য না ভাঙ্গে, মুসলিম উম্মার শক্তি খর্ব না হয়। কত সেন্সিটিভ বিষয়টা না। আজকে মুসলিম উম্মার ঐক্যের কোনো চিন্তা কারোর মধ্যেই তো নাই। আমি চিন্তা করে তো লাভ হবে না, চিন্তা তো করবেন মুসলিম রাষ্ট্রের বড় বড়রা, তাই না? তো এই চিন্তাও তো আমাদের মধ্যে নাই, বরং আমরা একে অন্যের বিরুদ্ধে পশ্চিমাদেরকে সাহায্যকারী হিসাবে ডাকি। সৌদি আরব ডাক দিবে আমেরিকাকে যে ইরান থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের সাথে চুক্তি করো। আমেরিকাও করে আবার, যেমন ধরেন ওই যে 1980-র দশকে ইরাক আর ইরানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, আমেরিকা ইরাককে অস্ত্র দিয়েছে, ইরানকে অস্ত্র দিয়েছে, বুঝলেন? এইটাই, এভাবেই চলে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একটা সংগঠন ছিল আইএস, ওই সন্ত্রাসী সংগঠন, এবং এরা ইসলামের তো কোনো খেদমত করেই নেই, বরং বদনাম করেছে আল্লাহর দিনকে। এদেরকে যখন পাকড়াও করা হতো, দেখা যেত এদের হাতে আমেরিকার তৈরি অস্ত্র। এরা তো আমেরিকা থেকে চুরি করে তো নিয়ে আসে নাই, হয় কিনেছে, নাইলে তারা পেয়েছে। চিন্তা করতে পারছেন মুসলিম উম্মাকে বদনাম করার জন্য কত বহুমুখী ষড়যন্ত্র। এটাই তো, ওরা আমাদেরকে ভাগ ভাগ করে রেখেছে, আমরাও ভাগ ভাগ হয়ে আছি। আর এই জন্য মুসলিম বিশ্বের আজকে এত খারাপ অবস্থা। হ্যাঁ, এটা আমি বলছি না যে আমি কথা বলবো আর আজকের পর থেকে ভাগ বাটোয়ারা কমে যাবে। ইমাম মাহদি আলাইহিস ইসলামের আসার আগ পর্যন্ত এই ভাগ বাটোয়ারা কমবে না, এটা আমরাও জানি। কিন্তু আমার আপনাদের কাছে আবেদন হচ্ছে যে মুসলিম উম্মার দরদ আপনারা ফিল করেন। দ্বিতীয়ত এইটা ওয়াদা করেন যে আমার মাধ্যমে অন্তত যেন আর কোনো ফিতনা সৃষ্টি না হয়। প্রত্যেকে এই যার যার জায়গা থেকে, যে আমি আল্লাহর নবীর উম্মতকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার শক্তি তো আমার নাই, আমি তো খুব ছোটো মানুষ, কিন্তু কমসে কম আমার মাধ্যমে নয়া আর একটা ফিতনার জন্য শুরু না হয়। ফিতনা তো আর আসমান থেকে আসে না, দুনিয়া থেকেই তো ফিতনা আসে, তাই না? এই যে বন্ডরা আসে, এটা দুনিয়া থেকেই আসে। আমি যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গিয়ে নয়া আর এক জামাত শুরু না করি। আমি যেন এই দেশের এই দেশের ওলামায়ে কেরাম, আউলিয়া সালেহিনের মেহনতের ফলে আল্লাহর দিন এই দেশে যেভাবে বিস্তার হয়েছে, আমি যেন নতুন কোনো একটা ফিতনার মধ্যে এসে না ঢুকাই। এইগুলো আমাদের সচেতন হওয়ার বিষয়। আমি আর লম্বা করবো না, আরও একটা বিষয়ের কথা বলবো, 10 মিনিট আরও। একটা বললাম মুসলিম বিশ্বের উপর পশ্চিমাদের ভয়াবহ একটা আগ্রাসন হচ্ছে মুসলিম উম্মাকে ভাগ বাটোয়ারা করে রাখা, অথচ তাদের মধ্যে কিন্তু আবার ইউনিটি আছে। কি ইউনিটি? উদাহরণস্বরূপ নেটো একটা সংগঠন আছে, নাম শুনেছেন, পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সেখানে আমেরিকা আছে বস, বিগ বস, এছাড়া আরও ছোটো ছোটো বসরা আছে, ইউরোপের অন্যান্য রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি। তো এদের মধ্যে আবার চুক্তি আছে যে এই নেটো সদস্যভুক্ত যে কয়েকটা দেশ আছে, অনেক 20টার উপরে, আরও বেশি হবে, এইগুলার একটার উপর আঘাত করলে কেউ বাকি সবগুলা মিলে এর জবাব দেবে। মুসলিম বিশ্বের এইরকমও যদি কিছু থাকতো, অন্তত এতটুকু তো আমরা আশা করতে পারি, তাই না? যে নেটোর মতো একটা অর্গানাইজেশন, সেটাও তো নাই। আমি বলছি না যে পুরো উম্মত এক খেলাফতের নিচে চলে আসবে না, এরকম, এগুলো তো খালি স্বপ্ন, এগুলো তো হবে না, বুঝতে পারতেছি ইমাম মাহদি আলাইহিস ইসলামের আগে। কিন্তু কমসে কম নেটো স্টাইলের একটা অর্গানাইজেশন থাকতে পারতো। একটা আছে OIC,
কী করা যায় না, মনে হয় বসে খালি পেঁয়াজি খায়। কোনো একটা পদক্ষেপ তো কখনো দেখলাম না আমরা। তো নেটো স্টাইলের কোনো একটা সংগঠন তো থাকতে পারত। দ্বিতীয়ত, এটা বললাম রাজনৈতিক ক্ষেত্রে যেখানে আমাদের করার শক্তি কম। এবার আসুন আমাদের ব্যক্তিগত, ওই আমাদের সামাজিক ব্যক্তিগত পারিবারিক জীবনে। এখানে এসে পশ্চিমাদের বড় একটা আগ্রাসন হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। দেখুন ভাই, রাজনৈতিক আগ্রাসন দিয়ে একটা রাষ্ট্রকে পুরোপুরি দখল করা যায় না। কিন্তু ব্রিটিশরা 200 বছর এই উপমহাদেশ শাসন করেছে, তাই না? 1757 থেকে 1947, 190 বছর। কিন্তু পুরো ভারতীয় উপমহাদেশের শতভাগ জায়গা যে তারা শাসন করেছে এমন নয়। বহু জায়গা ছিল যেগুলোতে হিন্দু বা মুসলিম নবাবদের এলাকা ছিল, ওইগুলোতে তারা শাসন করতে পারে নাই। এত শক্তি থাকার পরও 100% এলাকা তারা কাভার করতে পারে নাই। কিন্তু কালচারাল কলোনাইজেশন, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এমন বিষয় যেটা আপনার উপর সামরিক বাহিনী চড়ানো লাগবে না। আপনার ঘরে, আপনার বেডরুমে, আপনার হাতের মোবাইলের ডিভাইসের মাধ্যমে আপনার মগজের মধ্যে সরাসরি তারা ঢুকিয়ে দেবে। বুঝতে পেরেছেন বিষয়টা? ওইখানে সিন্নি নিয়ে মনে হয় মারামারি লাগছে নাকি, ওই অন্য কিছু হইতে পারে। যাক, আচ্ছা শেষ করে ফেলবো, আমি লম্বা করছে না। হয়তো পেটে ক্ষুধা লাগছে, এটা হইতে পারে না। পেটে ক্ষুধা লাগলে মাঝে মধ্যে মিজাজ খারাপ হয়, এটা একটা স্বাভাবিক বিষয়। অনেকক্ষণ ধরে ওয়াজ শুনতেছে বাচ্চারা। যাই হোক, যেটা বলছিলাম যে এইটার সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন। আগে যেটা বলেছি ওইটা আপনার জানলেই হবে, জানার বিষয়, আপনার এখানে কিছু করার নেই। কিন্তু এই জায়গায় করার আছে। আপনার শিশু তো বড় হচ্ছে আপনার চোখের সামনে, হাতে মোবাইল ফোন। কালচারাল কলোনাইজেশন, সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ থেকে আপনার পরিবারকে রক্ষা করুন। আজকে পৃথিবীতে সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার অর্থাৎ অপারেশনের মাধ্যমে পুরুষ লিঙ্গকে পরিবর্তন করে স্ত্রী আর স্ত্রীলিঙ্গকে পরিবর্তন করে পুরুষ হয়ে যাওয়ার এই যে খবাসত, এই যে আল্লাহর সাথে ভয়াবহ নাফরমানি, এইটাকে বৈধতা দেওয়া হচ্ছে। এছাড়া আরও নানা কিছু আছে, বলে শেষ করার মতো নয়। আপনি দেখুন আজকে মুসলিম রাষ্ট্রগুলোতে মদ বিক্রি হয়, মদের ছড়াছড়ি, জুয়া, এর থেকে কোনো কিছু যেটা একটা অমুসলিম রাষ্ট্রে হতে পারে। আজকে দেখুন যে ভূমিকে আমরা শুধুমাত্র আল্লাহর রসুলের কদম মুবারকের বরকতে কাবা শরীফের কারণে মহব্বত করি, সেই আরবের জমিনে আরবের রাজাবাদশারা আজকে কোন পর্যায়ের নাফরমানি করতেছে। ওই দিন দেখলাম যে সৌদি আরবের জেদ্দায় সম্ভবত বা রিয়াদে একটা কনসার্ট হচ্ছে, এবং কনসার্টে পেছনে কাবা শরীফের রেপ্লিকার মতো কিছু এটা তারা বানিয়ে রেখেছে কনসার্টে। হয়তো 3D অ্যানিমেশন অথবা 2D হতে পারে, ভিডিওগ্রাফির মাধ্যমে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, কিন্তু আমি দেখেছি। এরপরে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাসে তো শুরু হয়েছিল সবচেয়ে ওই যে ইসরায়েল ফিলিস্তিনের এই বর্তমান সময়কার যে আগ্রাসন, সেটা 2023 সালের 28 অক্টোবর সবচেয়ে বেশি হামলা ইসরায়েল করেছিল গাজার উপর। পুরো বিদ্যুৎ এবং ইন্টারনেট বন্ধ করে সারা রাত কার্পেট বম্বিং করেছে গাজার উপরে, পুরো রাত। আল্লাহর নবীর উম্মত বড় কষ্টের মধ্যে ছিল। সেই রাতে সৌদি আরবের জেদ্দায় রিয়াদে রিয়াদ সিজন বলে একটা গানের কনসার্ট এবং গেম ইত্যাদি ইত্যাদির আয়োজন ছিল। তো অনেকেই আবেদন করেছেন যে আল্লাহর নবীর উম্মতের উপরে তো ভয়াল একটা সময় যাচ্ছে, আজকে রাতের জন্য অন্ততপক্ষে আপনারা এটা অফ করুন। সৌদি আরবের সাংস্কৃতিক বা কি মন্ত্রী যেন তুর্কি বিন আবদুল্লাহ ভাই টাইপের, মোহাম্মদ বিন সালমানের চাচা তো ভাই এরকম কিছু একটা আত্মীয় স্বজন, তো সে বলেছে যে গাজার কি হচ্ছে না হচ্ছে এর সাথে সৌদি আরবের কনসার্ট বন্ধ হবে না। হয়ও নাই। এরপরে এই উম্মতের উপর আল্লাহর দয়া করতে আসবে। আল্লাহ যে এখনো দয়া করতেছেন, এটা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আমাদের তো দয়া পাওয়ার মুখই নাই। এইটা থেকে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎকে বাঁচাতে হবে। আমাদের সন্তানদেরকে ছোটকাল থেকে শেখাতে হবে আমরা কারা, কোন জাতি আমরা। গল্প যখন করবেন, ঠাকুরমার জুলি থেকে গল্প করার দরকার নাই, খালিদ ইবনে ওয়ালিদের গল্প করুন বাচ্চার কাছে। বাচ্চাকে শিখান উমর ইবনে খাত্তাব কে ছিলেন, বাচ্চাকে শিখান ওয়াইস করনির মহব্বতের রসুল কীরকম ছিল, বাচ্চাকে শিখান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কত বড় আলিম ছিলেন, পণ্ডিত ছিলেন।
এগুলো শেখানো উচিত। ইমাম আবু হানিফা কে ছিলেন, ইমাম বুখারী কে ছিলেন, শেখানো উচিত না? উচিত। আমরা ছোটকাল থেকে তাদের মন মস্তিষ্ক সংস্কৃতিকে তাদের চিন্তাকে শেপ করতে হবে। আগে আমরা মক্তবে পড়তাম, ছোটকাল থেকে দিনদারি একটা অভ্যাসের মধ্যে আমাদের চলে আসতো, তো বড় হয়ে নামাজ পড়তে আর এত কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু এখন তো আর এই সিস্টেমটাও নাই। আর আধুনিক শিক্ষা, আমি আধুনিক শিক্ষাকে আল্লাহর নিয়ামত মনে করি, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু আধুনিক শিক্ষার সাথে সাথে যে সংস্কৃতি, এই সাংস্কৃতিক যে আগ্রাসনটা, ওইটা আমাদেরকে রুখতে হবে। স্কুল এখানে তেমন দায়িত্ব পালন করবে না, মাদ্রাসা খুব কম দায়িত্ব পালন করবে, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। এই জন্য সম্মানিত হাজরিন, আমার শেষ কথা, বক্তৃতা শেষ করছি এই বলে যে পশ্চিমা বিশ্বের, খালি পশ্চিমা বিশ্ব কেন বলছি, এর থেকে বড় সাংস্কৃতিক আগ্রাসন তো ভারত চালাচ্ছে আমাদের উপরে। আমাদের পরিবারগুলোতে অনেক নষ্টামির মূলে হচ্ছে ভারতীয় সিনেমা, টিভি সিরিয়াল বা এগুলা, এই একটা। দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে আমরা সব কিছুকে এত হালকা বানিয়ে ফেলেছি, কোনো কিছুর গুরুত্ব আমাদের কাছে নাই। আমি গত রমজান মাসে ছিলাম উমরায় পরিবার সহ। এক রাতে আমি আর আমার ভাই, আমার সাথে মহিলা যারা ছিলেন এদেরকে দূরে রেখে গেছি, কারণ হজের সময়, উমরার সময় খুব বেশি ভিড় থাকে। তো আমি আর আমার ছোটো ভাই গেছি যে যদি সুযোগ হয় হাজারে আসওয়াদে চুমু দেব। এই অনেক ভিড় তো বুঝেন, তো মহিলাদেরকে, আমার ওয়াইফ ছিলেন, মা ছিলেন, এদেরকে অনেক দূরে রেখে গেছে, তোমরা বসো। অনেক কষ্টে আমরা কাবা শরীফের পাশে গেছি, আমি আমার ছোটো ভাই। গিয়ে দেখি ওইখানে প্রচণ্ড ভিড়, এর মধ্যে একজন একেবারে হাজারে আসওয়াদের পাশে চলে এসেছেন লাইন বাই লাইন, এবং কাবা শরীফের গিলাফ ধরে কোনো মতে লটকে আসছেন, যে খুব মেহনত করতেছেন যে এবার হাজারে আসওয়াদ চুমু দিব। কিন্তু এক হাতে কাবা শরীফের গিলাফ ধরে আছেন, আরেক হাতে মোবাইল ক্যামেরা দিয়ে তিনি ব্লগিং করতেছেন। আমাকে বলেন, আস্তে দুনিয়া রেখে আপনার কাবা শরীফের পাশে গিয়ে ভিডিও ব্লগিং করার দরকার পড়লো? অ্যান্ড আপনারা সবাই জানেন, আমিও জানি, আমিও দেখেছি বহুবার। আপনারা হয়তো যারা উমরায় গেছেন, হজে গেছেন, রোজা শরীফ তো জিয়ারত করতে গেছেন, দেখেছেন এইটা, যে ওইখানে এরকম হালকা বানিয়ে নিয়েছে মানুষ সব কিছুকে, যে রোজা শরীফে জিয়ারত করার নর্মাল সিস্টেম হচ্ছে মানুষকে ঢুকায় একটা দরজা দিয়ে, যে বাবে জিবরিল দিয়ে, বাবু সালাম দিয়ে, উল্টা বলতেছি মনে হয়, আর স্বাভাবিক সোজা হেঁটে যাবেন, হেঁটে যাওয়ার সময় বাম পাশে রোজা শরীফ পড়বে, সামান্য সময় দাঁড়াতে দেবে, এখানে সালাত সালাম পেশ করে আপনি আবার বেরিয়ে যাবেন, এটাই নিয়ম। হ্যাঁ, আপনার যদি মনে হয় বাইরে জুতা রেখে আসলে কেউ নিয়ে যাবে, জুতার একটা ব্যাগ আছে পেছনে, অথবা আপনি হাতেও নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি নিজে দেখেছি যে এক হাতে জুতা, আরেক হাতে মোবাইল ফোন, ভিডিও চলতেছে। এই দিক থেকে জনাব যাত্রা শুরু করলেন, আর ওই দিক থেকে জনাব বের হয়ে গেলেন। ওই জনাবকে যদি জিজ্ঞেস করে যে জনাব রোজা শরীফ এক্স্যাক্টলি কোন পাশে ছিল, তিনি বলতেও পারবেন না, বিকজ রোজা শরীফ ওয়াজ নট এ কেস। তার উদ্দেশ্য ছিল ব্লগিং করা। এমনকি এর থেকে, আর এগুলো কারা করে জানেন? আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের জাহিলরা, আরবিরা বা ওই ইউরোপিয়ান আমেরিকান যারা মোটামুটি শিক্ষিত মানুষেরা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ এক্সেপশন আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জাহিলরা এই কাজগুলো করে। কারণ না কোনো আদব আমরা শিখে যাই, না কোনো ইলিম আমরা অর্জন করি, না ওইটার গুরুত্ব আমরা বুঝি। এত বড় মুকাদ্দাসাত, এগুলোকে আমরা হালকা বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন আজকের এই বিশ্বায়নের যুগের একটা ক্ষতি, যে আমরা সব কিছুকে বড় হালকা বানিয়ে ফেলেছি। ভিডিও আপনার দেখার দরকার, আপনি হারামাইনের চ্যানেলে 24 ঘন্টা তারা হাই রেজুলেশন ক্যামেরায় ভিডিও করতেছে, আপনার নিজের এই পোষা মোবাইলের মধ্যে ভিডিও করে কাকে দেখাবেন? এর থেকে বড় খারাপ বিষয় আমি দেখলাম যে উনি হাঁটতেছেন, একজন হাঁটতেছেন এবং তার মোবাইলে ভিডিও কল চলছে, ভিডিও কলের অন্য পাশে তার ঘরের মহিলা। এবার আপনি চিন্তা করেন, একজন যদি মোবাইল, তিনি এবার দেখাইতেছেন এরকম, এখন আপনি তো আপনার ওয়াইফকে দেখাচ্ছেন সামনের দৃশ্য, আর পিছনের সমস্ত মানুষকে আপনি আপনার ওয়াইফকে দেখাচ্ছেন। আমাকে বসে আছেন, বুঝতে পারছেন মানে বিষয়টা কতটুকুতে কোন জায়গায় আমরা নিয়ে গেছি? এটা প্রবলেম, এইটা সমস্যা। আমাদেরকে এই বিষয়গুলা খুব খেয়াল করতে হবে। আপনার যেখানে যা ইচ্ছা করবেন, আর আল্লাহর রসুলের রোজা শরীফের পাশে গিয়ে আপনি এটা করবেন। আমরা আল্লাহর দিনকে শ্রদ্ধা করাও যদি ছেড়ে দেই, তাইলে বাকি থাকলেও কি? হাজিরিন, পশ্চিমা এবং কাফির বিশ্বের যে দুইটা আগ্রাসন আমি বললাম আপনাদেরকে, একটা রাজনৈতিক, একটা সাংস্কৃতিক,
রাজনৈতিক আগ্রাসনের বিষয়ে আমাদের কিছু করার নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই উম্মতকে সহি একটা বুঝ দান করেন। আর সাংস্কৃতিক আগ্রাসনের ব্যাপারে আপনি সারা দুনিয়ার দায়িত্ব নেওয়ার দরকার নেই, আপনি শুধু আপনার ঘরের সন্তানের দায়িত্ব নেন, বাকি দুনিয়া এমনিতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।